শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 6। বড় আপার শ্বশুর বাড়িতে গিয়েই দেখলাম আপা রান্না করছে। মাটির চুলোতে অনেক ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়াতে বড় আপার চোখ জ্বলছে। হাত দিয়ে মাছ কুটছে, আবার তরকারি দেখছে। আপাটা বেশ সংসারিক হয়ে গেছে। এই সমস্ত কাজ বাপের বাড়িতে একটাও করেনি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে সব করতে হচ্ছে। আপা যে বড় বউ। আমি আপার কাছে গিয়ে আপাকে বললাম, আপা। আমাকে দেখে বড় আপা চমকে উঠলেন। ভাবতে পারিনি আমি চলে আসব। আমাকে দেখে রীতিমতো তিনি খুশিতে কেঁদেই ফেললেন আর বলতে লাগলেন, ইরা বোন আমার, তুই এসেছিস। আমি যেন ভাবতেই পারছি না। মা বাবা কেমন আছে রে? তোদের কথা আমার খুব মনে পড়েছে। আমি বললাম, চাচা চাচি খুব ভালো আছে, আর তোমার কথা খুব মনে করে তারা। তাই তো চাচি আমাকে তোমার খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছে। তাই আমিও চলে এলাম, কেননা তোমার কথা আমারও খুব মনে পড়ছিল। বড় আপা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। এরপর বললেন, যা ইরা, ঘরে গিয়ে বস, আমি রান্নাটা সেরে এখনই আসছি। আমিও ঘরে চলে গেলাম। গিয়ে দেখলাম কালো করে একটা মোটা লোক বিছানা শুয়ে টিভি দেখছে। আমি গিয়ে দুলাভাইকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম দুলাভাই, আপনি কেমন আছেন? তিনি আমার দিকে তাকালেন ঠিকই, একদম পা থেকে মাথা পর্যন্ত। এরপর বলল, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? আমার কেমন যেন অস্বস্তিকর লাগলো তার তাকানোর স্টাইল দেখে। তবু আমি হাসি মুখে কিছুক্ষণ কথা বলে রুমের ভেতর চলে গেলাম। এরপর বোরকা খুলতে লাগলাম। বোরকাটা চাচির পুরনো বোরকা। বড় আপার বাড়িতে আসবো বলে চাচি থেকে নিয়ে এসেছি। চাচিও কিছু বলেনি, যেহেতু মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। আমি বোরকাটা খুলে পিছনে ঘুরে তাকাতেই দেখলাম দুলা ভাই আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে এই রুমে এসে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। লোকটা কেমন যেন টাইপের, বেশ অদ্ভুত। আমি কিছু বলবো ঠিক তখনই আপা সেখানে এসে হাজির। আমাকে দুলাভাই দেখছে, এটা দেখে আপা দুলাভাইকে বললেন, আপনি এখনো গোসল করতে যাননি? এখনই যান, পানি ঠান্ডা হয়ে যাবে। এরপর লোকটা চলে গেল। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। বিষয়টা আপা বুঝতে পারলেন। আপা আমার কাছে এসে বলতে লাগলো, কিছু মনে করিস না বোন, শোন তুই একটু সাবধানে থাকবি, লোকটার নজর ভালো নয়। এই বলে আপা আবারও রান্নাঘরে চলে গেলেন। এরপর বোরকা গুছিয়ে রেখে ঘর থেকে বের হয়ে আপার কাছে চলে এলাম। বাড়ির বর্ণনাটা একটু দিচ্ছি। বিরাট বড় উঠান। সেই উঠানে রয়েছে চাপকল, পাকঘর, দুটো বাথরুম, আর উঠোনের মাঝখানে রয়েছে 4 তলা বাড়ি। বাড়ির পেছন সাইডে রয়েছে একটি বড় পুকুর, আর চারপাশে রয়েছে অনেক পদের গাছ। সব মিলিয়ে বাড়িটা বেশ সুন্দর। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি বড় আপার কাছে যেতেই আপা বলল, যা হাত মুখ ধুয়ে নে, অনেক দূর থেকে এসেছিস। ওই যে চাপকল আছে, আর যদি চাপকলে হাত মুখ না ধুতে চাস তাহলে বাড়ির পেছনে বিরাট বড় পুকুর আছে। পুকুরটা খুব সুন্দর, তুই চাইলে পুকুরেও হাত মুখ ধুতে পারিস। পুকুরের কথা শুনে আমার ভীষণ ভালো লেগে যায়, কেননা ওই বাড়িতে কোনো পুকুর নেই। আমি আপাকে বললাম, আমি পুকুর পাড়ে যাচ্ছি হাত মুখ ধুতে। পরবর্তী গল্প পার্ট 7-এ।